আপনি কি জালেম না? আপনি জালেম হবেন না? আমার আলোচনা হয়েছে এখানে সোয়া ঘন্টা 1 ঘন্টা, আর আপনি 1 মিনিট শুনে আপনি ফতুয়া দিয়ে দিবেন। আজকে বাংলাদেশের একজন বড় আলেমকে ফতুয়া দিতে দেখেছি, কথা বলতে দেখেছি। এ প্রসঙ্গে আমাদের একজন ভাই মা খাদিজাকে নিয়ে কোথায় কোন আলোচনা বলেছিলেন কি, এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে, এমন জঘন্য গালি, যে গালি মুসলমানের মুখে আসতে পারে না। এখানকার কুয়া হবে, এখানকার কুয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দর্শন গান গিয়েছেন, সাহাবা সমালোচনা করে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ফরমায়, হযরত খাদিজা বলে দিবেন মেজা কত মজা নবরত করে। ইদানিং একটা নিত্য নতুন হারামজাদা, নাম তো হামজা, নাম কি হামজা, এখানে হামজার ফরে রয়কার তো কি হারাম ম যা দা। কিরে তুই বলিস নবী সাংবাদিক, এই জন্যই তো তুই জাহান্নামী। আমি বর্তমান প্রশাসনের উপদেষ্টার প্রতি অনুরোধ আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন খাদেম হিসাবে, আহলে সুন্নাত জামাতের একজন কো-চেয়ারম্যান হিসাবে, আহলে সুন্নাত জামাত আমেরিকার প্রতিষ্ঠাতা হিসাবে আমি আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী উপদেষ্টাদের কাছে অনুরোধ আইন করুন, হামজার মতো ব্যক্তিকে ফাঁসির দড়িতে তোলন। এটা আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলে চাই কি চাই না? বলেন। উনি আমির হামজা সাহেবের মাকে যে ভাষা ব্যবহার করলেন, আমির হামজা সাহেবের মা যদি সত্যিকারেই ওই শব্দটি যেটা আমি মুখে আনছি না এটা না হন, তাহলে হেফাজত ইসলামের আমির সাহেবকে 80 ব্যাট দিতে হবে। তো উনি যে ভাষা প্রয়োগ করছেন এটা কি আদৌ ইসলামের কোন সৌন্দর্য? এরকম গালি তো অশিক্ষিত লোকেরাও দেয় না। এবং আমাদের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, উনি ইন্তেকাল করেছেন নামাজ ফরজ হওয়ার আগে, নবুয়তের 10ম সনে। নামাজ ফরজ হয় 12 সনে, উনি ইন্তেকাল করলেন নবুয়তের 10ম সনে। যাকাত ফরজ হয় উনার ইন্তেকালের 5 বছর পরে, 2য় হিজরিতে, নবুয়তের 15তম সনে। উনি অনেক ধনী মানুষ ছিলেন, কিন্তু যাকাত ফরজ হয় নাই, এর আগে তিনি ইন্তেকাল করলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা ফরজ পান নাই, উনার ইন্তেকালের 5 বছর পর রোজা ফরজ হয়। ফরজ নামাজও তিনি পান নাই, উনার ইন্তেকালের পরে নামাজ ফরজ হয় 3 বছর পর, 10ম সন আর 12 সনের শেষ দিকে। উনার ইন্তেকালের পরে যায়া মেরাজের রাতে নামাজ ফরজ। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, মা খাদিজা জান্নাত পেয়েছেন কিনা? জান্নাত পেয়েছেন দুনিয়া থাকতে। সহিহ বুখারীতে এসেছে, একদিন জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, এসে রাসূলের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজাতু আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসাবিন লা সাখাবা ফিহা ওয়া লা নাসাবা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা। এ রাসূল, ওই যে খাদিজা আপনার কাছে আসতেছে, খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি খাদিজাতুল কুবরাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েন, আমি আসার সময় স্বয়ং আল্লাহ আজকে খাদিজার জন্য সালাম পাঠাইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠাইছে কে? স্বয়ং আল্লাহ। এবার বলতেছে, ওয়া মিন্নি, আল্লাহর সালাম শুধু নয়, আমি জিবরিলের সালামটাও দিয়েন। শুধু সালাম না, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসাবিন লা সাখাবা ফিহা ওয়া লা নাসাব। আল্লাহ খবর পাঠাইছে, তাকে সুসংবাদ দিয়েন, জান্নাতে মণিমুক্তা দিয়া আল্লাহ খাদিজার জন্য একটা ঘর বানায়া রাখছে। প্রশ্ন হতে পারে, মা খাদিজা তো রোজা ফরজ হওয়ার আগে মরে গেলেন, নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করলেন, হজ হলো না। মা খাদিজার বাড়ি কোথায়? মক্কায়। মানুষ হজ করতে কই যায়? মক্কায়। মা খাদিজার কবরটা কোথায়? মক্কার আল্লাহ গোরস্থানে। অথচ তিনি ফরজ হজ পান নাই। উনার ইন্তেকালের 11 বছর পরে হজ ফরজ হয়। কত বছর পরে? 10ম হিজরিতে মারা গেলেন, 10ম সনে মারা গেলেন, তারপরে 3 বছর পর হিজরত, 8ম হিজরিতে আসছে। তো 3 আর 8 কত? 11 বছর পরে হজ ফরজ হয়। তো মা খাদিজা জান্নাত পেলেন, কারণ মা খাদিজার ইমানে কোনো ভেজাল ছিল না। এবার আপনাদের থেকে আমি জবাব চাইবো, জান্নাতে যেতে হলে সঠিক ইমান, খাঁটি ইমান দরকার আছে না নাই? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে কাহিনী শোনালাম, আমি বুঝিয়েছি খাঁটি ইমান খুব দরকার, নাকি বুঝাইছি নামাজ কালাম রাখবো না?
এখন আমার আলোচনা শুইনা যদি ভিডিও কাট করে 5 মিনিট 3 মিনিট আর কাট কইরা দেয় যে মা খাদিজা নামাজও পড়ে নাই, রোজাও পায় নাই, হজও রাখে নাই, করে নাই, ইত্যাদি ইত্যাদি, এই আবুল কালাম আজাদ কইছে নামাজ রোজা লাগে না। আপনি কি জালেম না? আপনি জালেম হবেন না? আমার আলোচনা হয়েছে এখানে 1.5 ঘন্টা 1 ঘন্টা, আর আপনি 1 মিনিট শুনে আপনি ফতোয়া দিয়ে দিবেন? নবীজি এর জন্য বলছেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ওই মসজিদে একজনেরও ঈমান থাকবে না। ইমামেরও ইমাম সাহেবেরও ইমাম নাই, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিরও নাই, এমন একটা জামানা আসবে। নবীজি আরো বলছেন তাকুনু বাইনাস সাআতি ফিতান কাকতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা, এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, যারা বুঝেন তারা একটু অনুমান করে বলেন আর কি, সে জামানা আসবে না এসে গেছে? মসজিদে মানুষ নামাজি থাকবে, মুমিন থাকবে না, একজনও না। এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই? ঢাকার বকশীবাজারে গেলে পাবেন কাদিয়ানীদের মসজিদ, 5 ওয়াক্ত নামাজ হয়, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, মুমিন আছে কয়জন? কে কোন জায়গায় কাফের হয়ে যায় বলা কঠিন। এই যে কয়দিন আগে আমাদের একজন নেতা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি দুনিয়ার মানুষকে জানান দিয়া দিলেন, তিনি ঘোষণা দিয়ে বললেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, এই জাতীয় একটা সাক্ষাৎকার কি আপনারা শুনেছেন? যারা শুনেছেন তারা একটু আওয়াজ করে বলেন শুনেছেন। এখানে হাজার হাজার লোক শুনেছে। আচ্ছা, শরিয়া আইনে বিশ্বাস না করলে ঈমান থাকে? ঠুস করে ঈমানটা চলে গেল। এখন বলুন তো, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না ওদেরকে যদি আপনি সাপোর্ট করেন, তাদের পক্ষ নেন, আপনার খবর কি? দোস্ত আমার, হাজার হাজার লাখ লাখ মানুষ জান্নাতে যাবে শুধু ঈমানের কারণে। ঈমানের ছিল, আমল করার টাইমটাও পায় নাই, কিন্তু জান্নাত পেয়ে যাবে। আবার কত মানুষ আছে আমলের অভাব নাই কিন্তু জান্নাত পাবে না, কারণ তাদের আমল ছিল, আসলে ঈমানটাই ছিল না। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার শাহাদাত কি মদিনায় না মক্কায়? মক্কায়। নামাজ ফরজ হয়েছে দ্বাদশ সনে, মেরাজের রাতে, হিজরতের 1 বছর আগে, মা সুমাইয়ার শাহাদাতের অনেক বছর পরে। তাহলে মা সুমাইয়া ফরজ নামাজ কি পড়তে পেরেছেন? কিন্তু শহীদ হয়ে তিনি কোথায় আছেন? কথা বলে না কেন, কোথায় আছেন? রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, যাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, সুমাইয়ার শাহাদাতের অনেক পরে। কিন্তু সুমাইয়া জান্নাতি, অলরেডি জান্নাতের নিয়ামত পাচ্ছে, শহীদরা জান্নাতে জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা রিজিক পাচ্ছে। এখন সুমাইয়া রোজাও পেলেন না, হজও পেলেন না, যাকাতও পেলেন না, নামাজও পেলেন না, তিনি জান্নাত পেলেন তার ঈমানের কারণে। ঈমানের মাঝে কোনো ঘাটতি ছিল না, ঈমান ছিল খাঁটি। এই পৃথিবীতে ঈমানের মতো মূল্যবান আর কোনো জিনিস নাই। এই জন্য মুসলমান সবার আগে ঈমানের যত্ন নিতেই হবে। কিন্তু কষ্টের সাথে বলছি, আমাদের এই বাংলাদেশে সবচেয়ে বেশি দন্যতা, অভাব যেটা, আর সেটা হলো ঈমান। নামাজি আছে অনেক, আলহামদুলিল্লাহ, রোজাওয়ালা আছে, হাজি আছে, গাজী আছে, কিন্তু ঈমানওয়ালা মানুষ কমে গেছে। এই যে আমার সামনে এখানে হাজার হাজার মানুষ, এখানে কিন্তু 95% বেশি নামাজি, বেনামাজি এখানে খুব একটা নাই। রমাদানে রোজা রাখে এমন লোকে এখানে 90% বেশি। আমার মন বলে এখানে সব ভালো মানুষ, কিন্তু যদি ঈমান কয়জনের আছে প্রশ্ন আসে, তাহলে উত্তর কিন্তু আমি দিতে পারবো না। আমাকে যদি বলে সম্ভাব্য একটা বলেন, তাও আমি বলবো সরি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে।
কারণ নামাজ দেখা যায়, রোজা দেখা যায়, টুপি দেখা যায়, দাড়ি দেখা যায়, পাঞ্জাবি দেখা যায়, কিন্তু ঈমান থাকে কলবে, এটা কি দেখা যায়? যার অন্তরে ঈমানের সাথে শিরিক ঢুকেছে, ওই শিরিক তার ঈমানটাকে শেষ করে দিয়েছে। যার অন্তরে ঈমানের সাথে কুফর ঢুকেছে, ওই কুফর তার ঈমানকে মেরে ফেলেছে। যার অন্তরে ঈমানের সাথে নেফাকে ইতিকাদি ঢুকেছে, তার ঈমানটা মরে গেছে। হাজার হাজার নামাজি মুশরিক কাফের হয়ে বসে আছে, হাজার হাজার লাখ লাখ